তোমরা ভাবো সব গল্পই বুঝি শুধু কল্পনা, কিন্তু সব কল্পনার ভেতরেই যে লুকিয়ে থাকে এক টুকরো বাস্তব, যা সত্যি। আর সেই সত্যি নিয়েই তো তৈরি হয় এক একটা মিথ্যেকারের গল্প। কিন্তু আমার এই গল্প এমন এক সত্যি নিয়ে, যা কখনো নিজের থেকেও বড় হয়ে ওঠে। তেমনই এক সত্যি, মাত্র 3 জনকে নিয়ে গড়ে ওঠা আমার সত্যিকারের গল্প। হ্যাঁ, পারিজাত? হ্যাঁ, বলছি, আসছো তো? ও, কতক্ষণ লাগবে গো? ও আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, আর শোনো না, বলছি বাইরে না খুব বৃষ্টি পড়ছে, বুঝলে? সাবধানে এসো। একদমই না। বাই। কে 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 আপনি পেছনে দাঁড়িয়ে? কে 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 কি হলো?
চুপ করে আছেন কেন? হ্যাঁ, কে 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 বাড়ির ভেতরে না বলে ঢুকলেন কি করে? কে 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 আপনি? কে 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 কে? হ্যালো হ্যালো, কেয়া দেবী? কে বলছেন? অনেক অনেক অভিনন্দন আপনাকে। হঠাৎ? হঠাৎ নয়, এবছর বইমেলায় প্রকাশিত আপনার মায়া কাজল সাহিত্য একাডেমি থেকে সেরা উপন্যাসের পুরস্কার পাচ্ছে। ও তাই নাকি? হ্যাঁ সত্যি, মুখ্যমন্ত্রী নিজে আপনার হাতে পুরস্কার তুলে দেবে। তারিখটা অবশ্য এখনো ঠিক হয়নি। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? অশোক, আপনার প্রথম উপন্যাসের নায়কের নাম। ও বাহ, খুব সুন্দর। অনেক ধন্যবাদ খবরটা দেওয়ার জন্য। না না, এতে ধন্যবাদের কি আছে, বরং এটা আমারই সৌভাগ্য যে খবরটা প্রথম আমিই আপনাকে দিতে পারলাম। ও হ্যাঁ, আসল কথাটাই বলা হয়নি। কে আপনার নামের বানানটা কি হবে বলুন তো? KYA তো? হ্যাঁ, না না, হ্যাঁ, কে আর ই এর মাঝখানে একটা এইচ বসবে। এক্স্যাক্টলি। আর শেষে সেন। ওকে ওকে, থ্যাংক ইউ। রাখি তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ পারিজাত, হ্যাঁ বলছি, কখন আসছো গো? আমি না আসলে এত রাতে না ফাঁকা বাড়িতে আমার কেমন একা লাগছে আর কি। মানে মনে হচ্ছে কেউ যেন। না না, কিছু না কিছু না। একটু তাড়াতাড়ি এসো প্লিজ। বাই। এত তাড়াতাড়ি চলে এলো? কে 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 কে? আমি। আমি? আমি কে? আমাকে আপনি চিনবেন না কেয়া দেবী? আমাদের আগে কখনো পরিচয় হয়, তবে আমি অবশ্য আপনাকে চিনি। কে আপনি? কি চাই আপনার? কিছু না,
আমি আপনার একজন ভক্ত, বন্ধু বলেও ভাবতে পারেন। বন্ধু? দেখুন, এত রাত্রে না আমার একদম হেয়ালি ভালো লাগছে না। কি জন্য এসেছেন একটু বলবেন? আসবো না? আজকের দিনটাই তো আমার আপনার দেখা হওয়ার সব থেকে ভালো সময়। তাছাড়া আপনি সাহিত্য একাডেমির পুরস্কার পাচ্ছেন। আপনার ভক্তরা তো আপনার সাথে দেখা করতে চাইবেই, তাই না? সরি, এভাবে আমি কোনো ভক্তের সাথে মিট করি না। অনেক রাত হয়েছে, আপনি আসুন। চলে যাব? অনেকটা সময় অপেক্ষা করেছি ম্যাডাম, শুধুমাত্র আজকের এই রাতটুকুর জন্য। কি বলতে চান কি আপনি? হ্যাঁ, ভালোই ভালো বলছি, এক্ষুনি বেরিয়ে যান, নইলে কিন্তু। কি করবেন? হ্যাঁ, কি করবেন? চেঁচাবেন? তাতে অবশ্য লাভ বিশেষ কিছু হবে বলে আমার মনে হয় না, কারণ এত রাত্রে বৃষ্টির জলের শব্দকে ছাপিয়ে আপনার গলার আওয়াজ ঘরের বাইরে যাবে কি? ভয় দেখানোর চেষ্টা করছেন? হ্যাঁ, আর একটু যদি বাড়াবাড়ি করেছেন না। ওটা আমার স্বভাব। আর পাঁচটা বাঙালির মতো মানিয়ে গুছিয়ে ঠিক লাইনে থাকতে পারি না। মতলবটা কি বলুন তো আপনার? কি চান কি আপনি? যাহা চাই তাহা ভুল করে চাই, আর যাহা পাই তাহা চাই না। জানেন, এখানে আসার আগে না ইচ্ছে ছিল আপনাকে নিয়ে কোথাও পালাবো, দূরে, অনেক দূরে কোথাও, যেখানে যেখানে আমার সাথে আপনি থাকবেন আর আমাদের সাথে ওরা। ওরা? ওরা মানে কারা? ওরা আপনার চরিত্ররা, যাদের মাধ্যমে আমি আপনাকে চিনেছি, জেনেছি, ভালোবেসেছি। হোয়াট? আপনি কি পাগল? অবাক হচ্ছেন তাই না? জানেন, আমিও না অবাক হয়ে যাই এটা ভেবে, কেন আরো আগে আসতে পারলাম না আমি এখানে আপনার কাছে। দেখুন দেখুন, আমি না, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ চলে যান এখান থেকে। অপরিচিত বাড়িতে এভাবে ঢুকে পড়ে। অপরিচিত এই পৃথিবীটাতে আমরাও তো বিনা পারমিশনে ঢুকে পড়েছি, কেয়া দেবে। আশ্চর্য সাহস তো আপনার। কি ভেবেছেনটা কি আপনি? আমি কিছু করতে পারবো না? ওই গেছে আমার এমনটা ভাবতে। আর হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু সাহসী নই, বরং একটু ভীতুই। তা না হলে দেখুন না, এতগুলো সময় লেগে গেল আপনার কাছে পৌঁছে। তার মানে আপনি এখন এখান থেকে যাবেন না, তাই তো? যেতে তো আমাদের সকলকেই হবে ম্যাডাম। এই পৃথিবীতে স্থির নিশ্চল বলে তো কিছু হয় না, সকলকেই জায়গা পরিবর্তন করতে হয়। তাই সরে যাওয়ার আগে সত্যিটুকু বলতে এসেছি, বিশ্বাস করুন। সত্যি? কোন সত্যি? আপনি বসুন না, বলছি, প্লিজ বসুন না। বসুন। বলুন, সত্যিটা এবার বলুন। সত্যিটাই তো বলতে এসছি ম্যাডাম। তাজমহল আর আমেরিকার থেকেও বড় সত্যি, আমি আপনাকে ভালোবাসি। How dare you? আপনি ভেবেছেনটা কি? আপনার মতো একজন অসভ্য রুচিহীন মানুষকে আমি এন্টারটেইন করব? না, কখনোই না।
তবে এক কাপ চা হলে মন্দ হতো না। বৃষ্টিতে ভেজা, এতক্ষণ ধরে বক বক করে গলাটা কেমন শুকিয়ে গেছে। এক কাপ চা হবে প্লিজ? লাস্ট টাইম বলছি, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে, বেরিয়ে যান। বেরিয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যান। আজ অবধি কারোর উদ্ভাসিত কপাল থেকে একটি চুলও সরিয়ে ফেলতে পারিনি কেয়া দেবী। ইস্পাতের সিন্দুক ভেঙে ফেলা সহজ, কিন্তু 5টা নরম মেয়েলি আঙুলের শক্ত মুঠি খোলা না। না, কাল সকালে আয়নায় নিজের মুখটা দেখতে হবে তো নাকি? এরপর যখন পুলিশ আসবে তখন আর আপনাকে নিজের মুখটা আয়নায় দেখতে হবে না, বুঝেছেন? অ্যাকচুয়ালি আমিও না আয়নায় নিজের মুখটা দেখতে চাই না, জানেন। তার চেয়ে ভালো হতো আপনার কপালের ওই টিপটা হতে পারলে রোজ সকালে আয়নায় আপনার সাথে নিজেকেও দেখতে পেতাম। অসভ্য ছোট লোক, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি যে আপনাকে ভালোবাসি এটা মেনে নিতে পারলে আর আমাকে অসভ্য বা ছোট লোক বলে মনে হবে না আপনার? আচ্ছা আচ্ছা, আপনি কেন বিশ্বাস করতে চাইছেন না? বারুদে ফুলের গন্ধ আপনার লেখা প্রথম বই, সেখানেও তো অশোক ঠিক এভাবেই প্রেম নিবেদন করতে এসেছিল। কি মনে নেই? মানে ভাবুন না, আমি সেই অশোক, আপনাকে প্রেম নিবেদন করতে এসেছি। আর আপনি হিমুর মতোই আমাকে সরিয়ে দিতে চাইছেন। ছাড় ছাড়, আমার লাগছে কিন্তু ছাড়। কি চাস কি তুই? ভালোবাসতে, তোকে ভালোবাসতে চাই। কেন ভালোবাসিস না তুই আমায় হিমু? কেন? এই প্রশ্নটা নিজেকেই করে দেখ না, তোর মধ্যে ভালোবাসার মতো কিছু আছে কি? মানে কিচ্ছু খুঁজে পাসনি তুই আমার মধ্যে? কিচ্ছু না? পেয়েছি তো, পেয়েছি। দায়িত্ব, জ্ঞানীনতা, নেশা আর পাগলামো, ওগুলো নিয়ে ফ্যান্টাসি করা যায়, বাঁচা যায় না। বাঁচা? কে বাঁচতে চায়? আমি তো তোকে নিয়ে মরতেই চেয়েছিলাম হিমু। Thank you.